এই যে অবস্থাটা আমার দেখছেন, আমি একটু বেরিয়েছিলাম শিয়ালদা লাইনের দিকে যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারলাম না। অত্যাধিক রোদ, অত্যাধিক গরম, ধুলো, তারপর না পেরে বাড়ি ফিরে এসেছি। কিন্তু বাড়ি ফিরে আসার কারণ হচ্ছে ট্রেন অবরোধ হয়েছে বিরাট স্টেশনে। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যায়নি, তাই ট্রেন অবরোধ হয়েছে। তো এই যে দেখুন, এরকম সিচুয়েশন হয়ে রয়েছে স্টেশনে, ট্রেনটাও দাঁড়িয়ে। আমি প্রথম যখন গেছি তখন কম সংখ্যক মানুষজন ছিল। হ্যাঁ, এই প্রবলেমটা সবাই ফেস করছে, সব বাড়িতে ফেস করছে, আমার বাড়িতেও ফেস করেছে। আমার মা পায়নি, আমার শাশুড়ি মা পায়নি, আমিও অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমিও পাইনি। সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মা পাইনি বা আমার শাশুড়ি মা পাইনি, তাদের হয়তো হাত খরচ চলছিল লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে। এখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাপ্লাই করেছে কিন্তু তারা পায়নি। এইবার এখন ওখানে অনেক মাদেরই আপনারা দেখতে পাবেন যারা কিনা অবরোধ করছে অন্নপূর্ণা টাকার জন্যই। কিন্তু একটা জিনিস বোঝার ব্যাপার আছে যে আপনারা যে ট্রেনটা অবরোধ করেছে সেই ট্রেনেই দেখা যাবে কত মহিলা, কত মেয়ে, কত ছেলে, কত বয়স্ক লোকজন আটকে রয়েছে। কিন্তু তারা কি আপনার হেল্প করতে পারবেন? না। তারা কি আপনাদের তারা কি আপনাদের টাকাটা আটকে রেখেছে? না। তো তারা ফেস করছে। আমার কোনো অসুবিধা নেই। আমি গেছিলাম স্টেশনে ট্রেনে ওঠার জন্য, পেলাম না ট্রেন ছাড়বে কখন আমার জানা নেই। তো আমি যথারীতি ওখান থেকে ব্যাক করে আমি আবার বাড়িতে চলে এলাম। আমার যে কাজটা আজকে হতো সে কাজটা আজকে হবে না, হয়তো দুদিন পর করতে হবে, বা কাল করব বা পরশু করব, সেটা আমার আজকে হয়নি। কিন্তু যেই কাজটা যারা অলরেডি ট্রেনের মধ্যে রয়েছে তাদের তো অসুবিধার শেষ নেই, তারা তো আপনাদের টাকা আটকায়নি। কিন্তু আপনাদের যাদের কাছে গিয়ে আবেদন করার দরকার তাদেরকে অন্তত জানানো উচিত। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আপনাদেরও একবার সাধারণ মানুষের কথা চিন্তা করা উচিত। সাধারণ মানুষরাই প্রবলেমে পড়ছে।